হ্যাঁ ইনশাআল্লাহ, হ্যাঁ ইনশাআল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قالوا يا أبانا استغفر لنا ذنوبنا إنا كنا خاطئين. قال سوف أستغفر لكم ربي إنه هو الغفور الرحيم. فلما دخلوا على يوسف آوى إليه أبويه وقال ادخلوا مصر إن شاء الله آمنين. ورفع أبويه على العرش وخروا له سجدا وقال يا أبت هذا تأويل رؤياي من قبل قد جعلها ربي حقا وقد أحسن بي إذ أخرجني من السجن وجاء بكم من البدو من بعد أن نزغ الشيطان بيني وبين إخوتي إن ربي لطيف لما يشاء إنه هو العليم الحكيم. ربي قد آتيتني من الملك وعلمتني من تأويل الأحاديث فاطر السماوات والأرض أنت ولي في الدنيا والآخرة توفني مسلما وألحقني بالصالحين. صدق الله. জাযাকাল্লাহু খাইরান পরশ ভাই। এখানে একটা জায়গায় এখানে হাক ক এখানে একটা ইলংগেশন ছিল, একটা হাক্কা থেমে গেলে আলিফটা বাদ চলে গেছিল। হাক ক এই জায়গাটা আর ছোট ছোট টুকটাক এটা খেয়াল করা হচ্ছে। এখানে যেমন ইন্না কুন্না এখানে আলিফ আছে একটা, সো ইট উইল বি ইলংগেটেড লিটল বিট। আর এখানে হাক্কা এটা একটা আলিফ আছে, শুধু ইট উইল বি ইলংগেটেড ওয়ান আলিফ ইনশাআল্লাহ। তো আজকে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আজকে আমরা সূরা ইউসুফের লাস্ট সিনটা, লাস্ট একটা মানে যে ঘটনাটার স্টোরিটা শেষ সিনটা দেখবো আমরা বেশ কয়েক সপ্তাহ আগে আমরা রোজার আগে আমরা উই স দ্য ফার্স্ট সিন সূরা ইউসুফের ফার্স্ট 6টা ভার্স, আমরা 6-7টা ভার্স দেখলাম যে somebody saw a dream and Yusuf saw a dream and all things that happened. তারপরে আমরা এখন শেষ সিন দেখতেছি যেখানে এটা ওই the brothers were মিলিত হয়েছে, তার মানে ইউসুফ আলাইহিস সালামের সাথে প্যারেন্টসরা ফিরে আসে তাদের কাছে, মানে ইজিপ্টে চলে আসছে। এন্ড ওই যে মিলনের যে মিলনের প্রথম মিলনের যে একটা তাদের একটা জায়গা যেখানে ব্রাদার্স ইউসুফ আলাইহিস সালাম and ইয়াকুব আলাইহিস সালাম all in the same place একসাথে মিলিত হয়েছে after many years of separation. ফ্যামিলি গেট টুগেদার হলো। সেই ফ্যামিলি গেট টুগেদার এসে we see some dialogue and it's a lot of things to learn from these dialogues. আমি যেটা অবাক হয়ে গেলাম যে আমরা গল্পের ডায়ালগ গুলো খুব সহজভাবে নেই, কিন্তু পড়তে গেলে অনেক জিনিস বেরোয় আসে। Let's see what is going on here. যেটা দেখাচ্ছে এখানে কলু বা they said বলতে এখানে the brother said, ওই ব্রাদাররা বলল ইয়া আবানা, ও আওয়ার ফাদার, ইস্তাগফির লানা, আমাদের মানে ইউ ask forgiveness for us, আমাদের জন্য ক্ষমা প্রার্থনা করুন। মানে হি ইজ আস্কিং ফরগিভনেস ফ্রম আস, মানে বলতেছে ইস্তাগফির লানা বেসিক্যালি মানে আল্লাহ ask forgiveness for us জুনুবানা ফর আওয়ার সিন, আমাদের সিনের জন্য জুনুব। এই আরবিতে এই পাপের যে কতগুলো প্রকার আছে এটা যদি আরবি না জানলে সে বুঝবে না যে আসলে
পাপের প্রকারভেদ, কত রকম শব্দ আছে। আমরা সব সিন লিখি, কিন্তু সিনের যে শব্দ দেখা আমি যদি দেখাই কতগুলো ভাবে সিন হতে পারে, এটা দেখার বিষয়, কারণ এটার ভিতরে অনেক বুঝার আছে। যেমন আমরা একটা জানি, একটু দেখাই দিই, সেটা হচ্ছে যেমন জুন, জানুম, জুন, জান, জানবুন, এটা একটা, তারপর জুনুব, এটা একটা সিন। ইস, ইসম, এটা আছে, ইসমুন, একটা সিন। তারপর আছে হচ্ছে হলো সেই জুনাহ, একটা আছে, জুনাহ মানে গুনাহ, জুনাহ আছে শব্দ। তারপর আছে হচ্ছে হলো সেই জুরুম, জুরুম, মুজরিমুন, জুরুম, এরকম শব্দ আছে যার মিনস সিন। সাইয়্যাত, এটাও খারাপ কথা, এটাও এক ধরনের আমাদের পাপের, সাইয়্যাত, এই শব্দগুলো আছে। হারাজ, মিন হারাজ, হারাজ শব্দ আছে। দিজ আর অল মানে হচ্ছে সিন, অথবা খাতা, খাতা ইয়াকুম, খাতা, এটাও একটা সিন, মিস্টেক, সিন। খাতা, হারাজ, সাইয়্যাত, জুরুম, জুনাহ, ইসম, জানব, এরকম অনেকগুলো শব্দ দেখতে পাওয়া যায়। প্রত্যেকটা কিন্তু একটা কারণে ইউজ করা হয়, প্রত্যেকটা অনুবাদ দেখা হয় বাংলায় বা ইংলিশে, সিন, পাপ, গুনাহ, কিন্তু এগুলোর ভিতরে কিন্তু মানে ক্যাটাগরিগত ডিফারেন্স আছে। তো জুন হচ্ছে হলো একটা এমন একটা পাপ, একটা বড় ধরনের পাপ মিন করে। জুনুব, ইসম, দুইটা বড় ধরনের পাপ মিন করে, কিন্তু জুন পাপটা নর্মালি ইন্ডিকেট করে যে পাপগুলো খুবই এম্বারাসিং, যেটা খুব বড় পাপ এবং খুব এম্বারাসিং পাপ, যেটা কেউ যদি দেখে, কেউ যদি শোনে, মানে মানে এটা সবাই লজ্জিত হবে আর কি, যে আমার সবার লজ্জার কারণ হয়ে দাঁড়াবে। সো এম্বারাসিং, বিগ সিনস। আর যদি এই কি বলে এসএম ইউজ করা হয়, এই এসএম গুলো নর্মালি হচ্ছে লিগ্যাল সিন, লিগ্যাল সিন, যে আল্লাহ তাআলা একটা লিগ্যাল একটা কাজ করতে বলা হলো, যে তুমি নামাজ পড়ো, নামাজ পড়ি নাই, রোজা রাখো, রোজা করি, দিস ইজ ইসম, ইসমান। আর যদি শিরক করার কথা না, ইসমান কাবীরা, তখন কবিরা একটা ইসম, মানে এগুলো ইসম ইউজ করা হয়। জুন হচ্ছে হলো, যেটা হচ্ছে হলো মানে ওই ধরনের লিগ্যাল ইয়ে না, কিন্তু আমি এথিক্যালি সামথিংস গ্রিভাস কাজ করে গেছি, এথিক্যালি খুব খারাপ কাজ করে গেছি, অন্যায় করে গেছি, মানে যেগুলো উচিত হয় নাই, সেইগুলো হচ্ছে জুন। ইট কুড বি লিগ্যাল সাইডে হতে পারে, ইট কুড বি এথিক্যাল সাইডে হতে পারে। জুন বারে দুটোই ইন্ডিকেট করা যায়। ইসিমটা নর্মালি ইন্ডিকেট করেছে লিগ্যালি সে একটা গ্রিভিয়াস মিস্টেক করে গেছে, লিগ্যালি এটা করা উচিত ছিল না। তো এই ধরনের মজার শব্দ আছে, এগুলো আমরা আস্তে আস্তে যদি এগুলোর সাথে পরিচিত হই, যে আরবি শব্দগুলো দেখার চেষ্টা করি, যে কোন শব্দের এগেনস্টে আল্লাহ তাআলা কি বলার চেষ্টা করতেছেন, এটা যদি আমরা বুঝতে পারতাম, তাহলে হয়তো আর একটু গুরুত্ব বুঝতে পারবো। এই জন্য একটু আরবি শব্দগুলো দেখা উচিত। তো যাই হোক, আল্লাহ তাআলা এটা বলতেছেন, ভাইরা বলতেছেন, ও ও ও মাই ফাদার, তুমি আমাদেরকে তুমি আমাদের ক্ষমার জন্য প্রার্থনা করে দাও, আমাদের ভুল, আমাদের পাপের জন্য তুমি প্রার্থনা করো। মানে অ্যাজ ফরগিভনেস ফ্রম হিজ, আল্লাহ তাআলা, আল্লাহর কথা বলা হয় নাই, ইনডিরেক্টলি আসে না, ইট মেন্ট তুমি আল্লাহকে আমাদের পক্ষ থেকে আমার পাপের ক্ষমা চাও, ক্ষমা চেয়ে দাও। ইন্না কুন্না খাতিইন, আমরা কিন্তু খাতা করছি, আমরা কিন্তু মিস্টেক করছি, আমরা কিন্তু সিন করছি। খাতা এখানে কিন্তু শব্দটা খাতা যেটা বললাম, এটা একটা মানে লোয়ার সিন, মানে সে তো বলতে পারে না, বাপকে বলতে পারে না আমরা গুনাহগার, না বলছে আমরা মিস্টেকেন, আমরা ভুল করে গেছি, কিন্তু আমাদের গুনাহগুলোর জন্য ক্ষমা করে দাও, আমাদের জুনুবের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাও, প্লিজ, মানে আস্ক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফর আওয়ার সিনস। এখানে যে মজার জিনিস বোঝা যাচ্ছে, খুব কেয়ারফুলি দেখা যায় যে এখানে মানে একটা যদি একটা খেয়াল করতে হবে, যে আমরা যখন কোনো মানে অ্যাজ ফর ফরগিভনেস যদি হয়, এই শব্দ ইস্তাগফার যে শব্দটা ইউজ করা হয়, এই শব্দটার ভিতরে দুইটা ইউনিট টু অবজেক্টস। একটা অবজেক্ট হচ্ছে হলো যে হুম এম আই আস্কিং ফর, কার কাছে চাচ্ছি, কি জন্য চাচ্ছি, আমি ইস্তেগফার করতে চাচ্ছি, আই ওয়ান্ট টু সিক ফরগিভনেস, সিকিং ফ্রম হুম, I seek for ইস্তেগফার হচ্ছে ভার্ব টেনের, ইস্তেগফার হচ্ছে ভার্ব টেনের, টু সিক ফরগিভনেস, টু সিক ফরগিভনেস ফ্রম হুম, এটা কিন্তু এখানে আসে নাই। খেয়াল করে দেখেন, এখানে বলছে অ্যাজ ফরগিভনেস ফ্রম হুম, কথাটা আসে নাই, কিন্তু কিন্তু মানে ওই আসে নাই, কিন্তু কি করতে হবে, আমাদের পাপগুলো ক্ষমার জন্য আপনি অ্যাস করেন, কার কাছে অ্যাস করেন সেটা বলতে চায় না, কেন এটা আসলে মানে কেন বলতে চায় না, কারণ হচ্ছে কি, যে আমাদের যে ভুলগুলো হয়েছে, সে ভাইরা বলতেছে যে দেখ কথার ভিতরে কত প্যাচ আছে, মানে কত, মানে প্যাচ বলতে কত গভীর কথা, যে যে আমাদের যে আসলে ইস্তেগফার চাওয়ার জায়গা আমাদের অনেক, there are too many people, too many items I can ask for, মানে যার কাছে আমার কার কাছে চাবো, এটার রিসিপিয়েন্ট অনেক বেশি, মানে ইস্তেগফার করবো কার কাছে, আমাদের রিসিপিয়েন্ট সংখ্যা অনেক বেশি, কেননা
আমরা ভুল করছি আল্লাহর সাথে, আমরা ভুল করছি ইউসুফ আলাইহিস সাথে, আমরা ভুল করছি বিনিয়ামিনের সাথে, আমরা ভুল করছি প্যারেন্টসদের সাথে। শুধু আমাদের মানে রিসিপিয়েন্ট অফ আওয়ার ইস্তেফার ইজ টু মেনি, সেই জন্য এই জায়গাটা ওপেন রাখা হয়েছে। কিন্তু কিন্তু মানে মানে কিন্তু এটা হচ্ছে যে তোমরা আমার কাছে আল্লাহর কাছ থেকে আমার ক্ষমাটা ব্যবস্থা করে দাও, ইউসুফ আলাইহিস সালামের ক্ষমাটা ব্যবস্থা করে দাও, বিনিয়ামিন বা প্যারেন্টস, কিন্তু ফ্রম এটা কিন্তু ফর হোয়াট, ফর আওয়ার মিস্টেকস, ফ্রম হোয়াট, সেটা ফ্রমটা একটু উজ্জ্বল রাখা হয়েছে, কিন্তু ফ্রম দিয়ে বুঝতে হবে যেখানে দ্যার আর টু মেনি রিসিপিয়েন্টস অফ ইস্তেগফার আছে, যে অনেকের কাছে আমার পাপ আমাদের ভুল হয়ে গেছে, আল্লাহর সাথে ভুল করছি, প্যারেন্টস সাথে ভুল করছি, ব্রাদার সাথে ভুল করছি, আমাদের ভুলের শেষ নাই। there are too many recipients of our forgiveness, আজ করা দরকার আমাদের। এখন এটা দেখে মনে হতে পারে যে তারা মানে তারা কেন ডিরেক্টলি বললো না ও আল্লাহ তুমি আমাদের গুনাহ মাফ করে দাও, তা না বলে তারা মানে বলতেছে ও আমার ফাদার তুমি আমাদের পক্ষ থেকে আল্লাহর কাছে চাও যে আমার ফরগিভ করে দাও। মানে why is that kind of মানে মানে strange way of asking? এটা তো আমরা সবসময় বলি, এবং যারা এখানে এই আয়াতটা অনেকটা ইট গিভস বুস্ট টু দ্য পিপল যারা হয়তো মানে মনে করে যে আমার দোয়া করব না, আমরা let me ask a sheikh বা let me ask some pir সাহেব, let me ask somebody else, because see here এটা কিন্তু এই ভাইরা কিন্তু নিজেরাই দোয়া আল্লাহর কাছে চায় নাই, তারা বলতেছে ও ব্রাদার ফাদার তুমি আমাদের পক্ষ থেকে আল্লাহকে বলো যে তুমি এই আমাদের এই গুনাহগুলো মাফ করে দেওয়ার জন্য। তো এটা কি মানে টোটালি মানে মানে আমাদের কাছে একটু নরমাল মনে হতে পারে, কিন্তু এরকম ঘটনা যে ঘটে নাই, আমি দেখাচ্ছি যে দেয়ার ওয়্যার এই যে এই কি বলে এই হাদিসে আর অন্য আয়াতে যেমন এখানে দেখানো হচ্ছে যে একটা 9:103 তে দেখাচ্ছে যে আল্লাহ তাআলা বলতেছেন যে টেক ও মুহাম্মদ ফ্রম দেয়ার ওয়েলথ a charity by which you purify them and cause them increase and invoke Allah's blessing upon them. Indeed, your invocations are reassurance to them. মানে প্রফেসর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি মানে 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 কাদের কাছে নিচ্ছে, মানে মক্কানবাসী বা যাদের কাছে যাদের চ্যারিটি নিচ্ছে, নেওয়ার পর বলতেছে টেক দ্যাট চ্যারিটি, তাদের চ্যারিটি নাও এবং তাদের জন্য তুমি ইনভোক করো, দোয়া করো, তোমার দোয়াটা তাদের জন্য অ্যাসুরেন্স দেয়। তুমি যদি বলো যে আমি তুমি এই ডোনেট করো, আই উইল মেক দোয়া ফর ইউ, তুমি যদি বলো আই উইল মেক দোয়া ফর ইউ, এই কথা বললে they find more assurance পাবে তারা যে না যাক আমার দানটা প্রফেসর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অ্যাকসেপ্ট করছেন and he will make dua for me, so it gives more blessings, so people may come to a prophet for their blessings. আল্লাহ বলেন আল্লাহ আমাদের দোয়া করেন আল্লাহ যেন মাফ করে দেন, এটা কিন্তু to the we can ask, it's to the propheটের কাছে হওয়ার সুযোগটা দেখা গেছে। এরকম আরো এক জায়গায় দেখা আছে যে they are asking the prophets so that they Allah can forgive them, so এরকম মানে ঘটনা যে asking prophets to ask for forgiveness, it is not new because that this give assurance, that gives some একটা ইয়ে দেয়, তাদের আস্থা দেয় যে না আল্লাহ যদি আল্লাহ মাফ করে দেন তাদের সুবাদে। কিন্তু এর মানে এই না যে আমরা we can ask মানে যে কাউকে কল মানে ask করবো সেটাও ইন্ডিকেট করে না, যদিও এটা অনেকে বলার চেষ্টা করতে পারে যে সি এখানে কিন্তু we are taking help of others, কিন্তু এখানে হেল্প অফ আদার্সটা ওইভাবে ওই সেন্সে নিলে আসলে হবে না। তো যাই হোক তারা দে ask their father for forgiveness এবং তারা স্বীকার করতেছে, সবখানেই তারা স্বীকার করে যাচ্ছে যে আমরা ভুল করছি, কিন্তু আমি কোনো ভার্সে দেখা যায় না যে এই ব্রাদার গুলোর সরাসরি বলছে এবং আল্লাহ তাআলার সাথে সাথে বলছেন তোমাদের মাফ করে দিলাম, এই কথাগুলো ওই ভার্সটাও খুঁজে পাওয়া যায় না। So they asked for forgiveness and they admitted they made a mistake, এই পর্যন্ত আমরা কোরআন শরীফে দেখতে পাই। যাই হোক ইয়াকুব ইউসুফ আলাইহিস সালাম অ্যানসার দিলেন কলা সাউফা ইস মানে এটা তার ফাদার মানে then he replied, মানে এই কি বলে যে ওর ফাদার রিপ্লাই যে কলা সাউফা আস্তাগফিরু লাকুম রব্বি, সাউফা আই উইল নিশ্চয় আমি সাডেনলি আমি মানে আমি তোমাদের জন্য আমার রবের কাছে দোয়া করব, সাউফা একটু পরে মানে একটা ভবিষ্যতে তোমাদের জন্য দোয়া করে, রাইট অ্যাওয়ে ফাদার কিন্তু অ্যাকসেপ্ট করে নাই, আমি মাফ করে দিলাম এই কথা কিন্তু বলে নাই। হ্যাঁ ঠিক আছে তুমি যখন বললা ঠিক আছে I will ask my Lord for your forgiveness in some future time. তো কে বলতে পারে সাফা বলতে কি মিন করে, হোয়াট ইজ সাফা বলতে মানে এটা কি ফিউচার টাইম ইমিডিয়েট না ফার, কে বলতে হবে গ্রামার ক্লাসের কেউ আছে কিনা, হোয়াট ডাজ সাফা মিন্স? Safa is future, isn't it? কি ফিউচার এটা, নিয়ার ফিউচার না ফার ফিউচার? Long future. not immediate future. লং ফিউচার। সো এটা যদি সা হতো সা ওয়াজ ইমিডিয়েট ফিউচার আর সাফা হচ্ছে হলো লং ফিউচার, মানে ঠিক আছে আমি
ভবিষ্যতে করে দেবো। মানে লুক এট দ্যাট, মানে ফাদার কিন্তু তারা মাফ চাচ্ছে যে আমাদের জন্য মাফ করে দাও, আল্লাহকে বলো আমরা ভুল করছি। ফাদার কিন্তু রাইট ওয়ে বলতে পারে নাই। এটার জন্য মানে এখানে অনেক তাফসীর আসছে যে কেন তার ফাদার বলতে পারে নাই, বলে হ্যাঁ আমি তোমাদের জন্য আল্লাহকে দোয়া করবো, ভবিষ্যতে করবো, খুব শীঘ্র, এখন না, তবে আমার গিভ মি সাম টাইম। কোনো তাফসীরে আসছে যে হি টুক টাইম, মেবি মানে হি নিডেড টাইম বিকজ একটা মানুষ তো সে এই যে বছরকে বছর ধরে তাকে প্ররোচনা করা, তাকে ঠকানো হয়েছিল, তোমার তার ছেলে না মিথ্যা কথা বলে তাকে তার ছেলে হারানো হয়েছিল, সে কতদিন কাঁদছে, এবং ব্লাইন্ড হয়ে গেছিল সে, বাবা কাঁদতে 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 কাঁদতে, এখন এই 1 সেকেন্ডে তো মাফ করে দেওয়া যাচ্ছে না। তো এখন এখানে জি ভাই এটা হতে পারে যে ইউসুফ আলাইহিস সালাম চাচ্ছিলেন যে উনার হার্ট আগে নরমাল ফিরে আসুক। Yes, let's talk about that. Let me finish that and we can discuss that later on. সে তো যাই হোক, তো মানে এখানে যে সাউফা, এটা অনেক তাফসীর আছে এখানে, যে একটা হচ্ছে হলো যে হি ওয়ান্টেড টু সি হাউ হি রিঅ্যাক্টস টু ইট। এই সময় মানে তারা কি মানে যদি অনেকে মানে বলতে চান যে মানে দুই ভাবে তার চিন্তা করে, একটা হচ্ছে কি দে আর রিয়েল ক্রিমিনাল, মানে চিন্তা করি যে তার ব্রাদার গুলো ক্রিমিনাল এবং আই ডোন্ট ট্রাস্ট দেম, সো আমি দেখতে চাই, দেখি তোমরা মানে পরবর্তী সময় বদলায় যাও কেন, লেট মি সি, কিছুদিন দেখি তোমাদের, কারণ আমাদের একটা প্রবণতা আছে, আমি কেউ খারাপ কাজ করে মাফ করে বলে অনেক কিছুদিন দেখতে চাই, দেখি তুমি কি করো, আই ওয়ান্ট সি সাম টাইম। এটা হতে পারে, দ্যাট মিন্স হি ডিডন্ট গিভ হিম বেনিফিট অফ ডাউট। আর যদি বলেন না আই গিভ হিম বেনিফিট অফ ডাউট, কিন্তু আই নিড সাম অসপিশিয়াস মোমেন্ট, যে এখন তোমার জন্য চাবো কিন্তু আমার হার্টটা ইজ নট ইন এ গুড স্টেট, লেট মি, মানে এই যে অনেকে তাফসীরে লিখছে যে he may be asking in after tahajjud prayer, যখন he is in good mood, he has a good মানে mood and he's in ibadah, আল্লাহর সাথে ইবাদতে মশগুল, about a quiet time he will ask for forgiveness for his sons. I want that time, or I want some time, যদি বলে না I don't trust you, I need more time, আমি দেখতে চাই, এই জন্য হতে পারে। এটা অনেকভাবে ব্যাখ্যা করা যেতে পারে, ব্যাখ্যা করার চেষ্টা করা হয়েছে যে he needs more time, অথবা somebody said that I would, even you make another mistake, I'll still ask for forgiveness in future, keep on asking, because or আমার painটা may come back again, হয়তো আমার এমন ব্যথা হয়েছে যে ব্যথাটা may trigger me my pain again, আমার ব্যথা আবার আসতে পারে মনে, এই যে এত বছর কষ্ট পাইছি, I may 1 বছর 6 মাস পরে আবার হয়তো মনে হতে পারে এবার ঠকাইছিল আমাকে, তখন আবার তোমার জন্য আমি ফরগিভ করবো, আল্লাহর কাছে আল্লাহ তোদের মাফ করে দাও। তো এরকম একটা সাউফা শব্দটা ইউজ করা হয়েছে যে হি উইল অ্যাস্ক ফর ফরগিভনেস, কিন্তু নানা কারণে আসতে পারে, হিউম্যান নেচার যে হি নিডস টাইম, হি নিডস টু, অথবা হি উড রিপিটেডলি ডু দ্যাট অ্যাজ মেনি টাইমস হি মে গেট ইল ফিলিং তার ভিতরে আসবে, মানে মানুষ সব ভুলতে পারে না, কোন একটা ঘটনা কোন একটা ইয়েতে হি ক্যান দ্যাট ট্রিগার কাম, দ্যাট পেইন ট্রিগার ক্যান কাম ব্যাক টু হিম, এভাবে আমার ঠকাইছিল, এভাবে মিথ্যা কথা বলছিল, এভাবে আমার ছেলেটাকে মানে মানে গায়েব করে ফেলছিল, গুম করে ফেলছিল, আই ক্যানট রিয়েলি টলারেট দ্যাট, এত বছর আমি তাদের জন্য ওয়েট করছি, সো এখানে আসবে। বাট হি সেড স্টিল ইভেন আই ফিল দ্যাট পেইন ইন মাই হার্ট, আই উড স্টিল আস্ক ফর ফরগিভনেস ফর ইউ গাইজ, এরকম একটা জিনিস মিন করে, বাট হি টুক সাম টাইম ইন ইট। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, আল্লাহ নিশ্চিত গফুরের রহিম, মানে ক্ষমাশীল এবং দয়াময়। ফালাম্মা দাখালু আলা ইউসুফ, ও বাই দ্য ওয়ে, এখানে এটা আসার আগে একটা জিনিস খেয়াল করে, আর হয়তো কোনো এক সময় আলোচনা করতে পারলে করবো, সেটা হচ্ছে যে মানে এই যে এই ব্রাদার গুলো কি ওয়ার দে প্রফেটস অর নট, এটা আলোচনা করতে গেলে অনেক সময় অনেকে মানে এটা দেখে মনে হয় যেন তারা এত ভুল করে গেছে, দে আর নট প্রফেটিক ম্যাটেরিয়াল, এবং তাদের অনেকে বলবে যে দে আর নট প্রফেটস, দে আর ফিউ, দে উইল সে দে আর প্রফেটস। তা প্রফেটের কারণ হচ্ছে হলো এই ব্রাদার গুলো যে একটা ইয়ে আছে, এই যে একটা আয়াত আছে যেমন 4163, এখানে যেটা দেখাচ্ছে ইন্না আওহাইনা ইলাইকা কামা আওহাইনা ইলা নূহিন ওয়া নাবিয়িনা মিন বাদিহি ওয়া আওহাইনা ইলা ইব্রাহিম ওয়া ইসমাঈল ওয়া ইসহাকা ওয়া ইয়াকুবা ওয়াল আসবাতি, এই আল আসবাত, এই আল আসবাতকে অনুবাদ করা হয় ডিসেন্ডেন্টস অফ ইয়াকুব অথবা ফ্যামিলিজ অফ ইয়াকুব। তো তাহলে তো ইয়াকুব আলাইহিস সালাম এই ছেলেগুলা তো ওয়ার প্রফেটস, যদি এই আয়াতটা দেখে বোঝার চেষ্টা করে, অনেক সময় এই আয়াতটা তাদের এই আল্লাহ আসবাত বলতে ইয়ে করে, কিন্তু আবার বলে না 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 এই ছেলেগুলো এত খারাপ, এই ছেলেগুলো হয় না, এর ছেলের ডিসেন্ডেন্ট গুলো হয়তো বা ওয়ার প্রফেটস, ওয়ার প্রফেটিক, বাট নট দিস 12-11 সান। কেউ বলে না ঠিক আছে এগুলো হতে পারে, কেউ না হতে পারে, বাট দেয়ার আর সাম ডিফারেন্সেস অফ ওপিনিয়ন, বিকজ এই আল আসবাত শব্দটা মানে ইন্ডিকেট করে যে ডিসেন্ডেন্টস
and is these 11 sons or 11 সনের son গুলো বা তাদের প্রজনী করতে পারে, এটা দুই দিকে opinion আছে, কিন্তু there is a possibility that a 11 son were also prophetic, become prophet later on. কারণ যদি মানে ইউসুফ আলাইহিস তাদের ক্ষমা করে দেন, তার বাবা তাদের ক্ষমা করে দেন, তাহলে আল্লাহ কেন ক্ষমা করবেন না? এটা যদি যারা ভুক্তভোগী ভিকটিম তারাই ক্ষমা করে দিচ্ছেন, তাদেরকে ইউসুফ আলাইহিস ক্ষমা করে দিচ্ছেন, তার বাবা তাদের ক্ষমা করে দিচ্ছেন, তাহলে আল্লাহ may forgive them, and if they forgiven and they become turn into something good, they can be prophetic again. মানে দুই দিকেই you can argue that they can be prophets too. যাই হোক, ফালাম্মা দাখালু আলা ইউসুফা আওয়া ইলাইহি আবাওয়াইহি, যখন এই উনি যেটা করলেন কি, এখানে এটা সিন দেখানো হচ্ছে যেখানে ইউসুফ আলাইহিস সালামকে যখন এন্টার করলো, মানে এই বাপ মা যখন তার কাছে আসলো, তাদের ইউসুফের সান্নিধ্যে আসলেন, ইউসুফ আলাইহিস সালাম তাদেরকে আওয়া করলেন, তার বাপ মা দুজনকে আওয়া করলেন। আওয়া মানে হচ্ছে হলো মানে এই মানে এটা মানে ওয়া ইয়া, এটা হচ্ছে এই রুটটা খুবই মানে ট্রিকি রুট, না তিনটাই উইক লেটার, আলিফ ওয়া ইয়া তিনটাই উইক লেটার। আওয়া ইয়া আওয়া এটা হচ্ছে হলো বেসিক্যালি মিনস যে কাউকে মানে মানে রিফিউজ দেওয়া, কাউকে কোনো একটা মানে কাউকে কোনো একটা সিকিউরিটি দিয়ে মানে সিকিউর করে তাকে কাছে টেনে নেওয়া, যে তুমি আমার কাছে আসো, আমার মানে come into my wings, come into my বুক, আমার কাছে আসো, and you are safe now, you are secure now, তোমার আর কমফোর্টে চিন্তা করতে হবে না, কাউকে কাছে টেনে আনাকে হচ্ছে আওয়া বলা হচ্ছে। ইউসুফ আলাইহিস সালাম যখন they enter করলো, he took his parents, his parents towards him, pulled them towards him with the protection, with security. তাদের বাবা মা তুমি আসো, তোমরা আসছো আমার কাছে, এতদিন তোমাকে পাই নাই, তোমরা আমার এখানে আসছো, so come to me, মানে come to me, আমার কাছে থাকো, মানে এইভাবে তাকে বুক কাছে টেনে নিছেন আর কি। ওয়াকাল, and he said উদখুলু মিসরা, enter মিশর, ইজিপ্ট এন্টার করো, ইনশাআল্লাহু আমিন, and enter certainly Allah willing, with full security, and safety দিয়ে তোমরা এখানে প্রবেশ করো, তোমাদের কেউ টাচ করবে না, go and live happily freely in this land of Misr, প্রবেশ করো। সো এই যে এই শব্দটা মিসর ইনশাআল্লাহ আমিন, এই শব্দটা আমরা কোথায় দেখছি যেন মনে পড়ে? কেউ মনে পড়ে? আমি ক্লাসে কোনো একদিন আলোচনা করছিলাম ইনশাআল্লাহ আমিন, সেটা হচ্ছে যে অদ্ভুত একটা কথা, যে এটা আমরা দেখছি ইয়েতে, ওই যে মনে আছে আমরা যখন আয়াতটা পড়তেছিলাম, প্রফেসর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ড্রিম, যে সে ওনারা ওই he will be going to Makkah with and do Hajj, and then তারা মাথার চুল কাটবে, হজ করবেন, এরকম একটা স্বপ্ন তাদের দেখানো হচ্ছিল when they are first trying to go back to Makkah। তো ওই সময় একটা he saw a dream, ওখানে ছিল এরকম যে লাকাদ সাদাকাল্লাহু রাসূলুহু রুইয়া বিল হক, তিনি একটা স্বপ্ন দেখছিলেন with truth, লাকাদ খুলুনাল মাসজিদাল হারামা ইনশাআল্লাহু আমিনিনা মুহাল্লিকিনা, ইনশাআল্লাহ he will be entering that with safety and happiness। এই যে মানে এই যে ইনশাআল্লাহু আমিনিনা, এক্স্যাক্টলি এখানেও কিন্তু স্বপ্নের কথা, কিন্তু মানে এটা started with a dream, it started with a dream, and সেই ড্রিম এখানে সেই একই ড্রিম, মানে একটা ড্রিমের বাস্তবায়ন হচ্ছে। এবং এখানেও দেখানো হচ্ছে যে ইউসুফ আলাইহিস সালাম is asking his parents enter the mission with full security and safety, and come to me। এবং এক্স্যাক্টলি এরকম এক্স্যাক্টলি সেম ল্যাঙ্গুয়েজও দেখা যাচ্ছে যে প্রফেসর দোয়াটা যখন মানে উনি was entering, আল্লাহ তাআলা যখন তাকে মানে তার স্বপ্নের সত্যতা বর্ণনা করলেন, একই কথা বলেন, one day you will ইনশাআল্লাহু আমিনিনা মুহাল্লিকিনা রুউসাকুম ওয়া মুকাসসিরিনা লা তাখাফুন, তোমার ভয় থাকবে না, তুমি চুল কেটে তোমরা you will enter the মক্কা, তোমরা একদিন প্রবেশ করবা। সেই একই শব্দ, একই স্টাইল, as if ইউসুফ আলাইহিস সালাম নিউ, মানে যে ভাষায় তারা কথা বলতেছেন, এটাই এই এক্স্যাক্টলি সেম ভাষাটা will be repeated for Prophet sallallahu alaihi wasallam। he will have a dream one day, and he will one day মানে যখন মাইগ্রেশন করে মদিনা থেকে মক্কা আসার জন্য ড্রিম করতেছিলেন, কবে আমি আমার হোমল্যান্ডে ফিরে আসবো, there was a dream, and he will going back with safety and security one day, as if say languageta মানে is repeating with Yusuf alayhis salam, the way he's treating his parents, and যে ল্যাঙ্গুয়েজ গুলো ব্যবহার করতেছেন, as if মানে he was foretelling এরকম একটা ঘটনা তোমারও ঘটবে একদিন, you will see a dream, and এরকম ড্রিমটা একদিন বাস্তবায়ন হবে, and you will come back to your deserted land or homeland, যেখানে তোমার বের করে দেওয়া হয়েছিল, evicted homeland, সেখানে তুমি একদিন ফিরে আসবা with safety and security।
as if যেন সেই কথাটা চলে আসতেছে। আমরা এখন ইতিহাস দেখে দেখতেছি এক্স্যাক্টলি সেম জিনিস ইজ রিপিটেড বাই ইউসুফ আলাইহিস সালাম। যে তাদেরকে উনি কাছে ডেকে আনলেন, বললেন এন্টার মিশর উইথ ফুল সিকিউরিটি। তারপর যেটা দেখাচ্ছেন ওয়ারাফা আবাওয়াইহি, and then he raised Rafa to raise his two parents, দুই বাপ মাকে আলাল আরশ, to the আরশে, মানে to the throne. বেসিক্যালি ইনি ওই সবাই যখন আসছেন বাপ মায়ের কাছে নিয়ে নিয়েছেন এবং বলেন বাবা মা তোমরা আমার এই চেয়ারে বসো, আমার এই মসনদ তুমি বসবা, you have the right to sit in my throne, I'm the king of this, but the throne is for you now today, তুমি you deserve this throne. So উনি সম্মানার্থে বিশাল সম্মান, he was the তখন ইজিপ্টের he is the big minister, ইউসুফ আলাইহিস সালাম, and he said no, my parents will be sitting in the throne. So উনি তো বলেন ওয়ারাফা, he raised them, his parents, to sit on the throne, বসাছেন, ওয়াখারু লাহু সুজ্জাদা, and they all prostrated to him, they all fell on, kharru মানে to fell, পড়ে যাওয়া, in sujjad, in সেজদায় পড়ে যাওয়া। এই খাররু শব্দটা যদি লেখা আছে টু ফেল অন, কিন্তু এটা মানে হচ্ছে কি, মানে এটা মানে হচ্ছে মানে মানে গলে যাওয়া, আর কি গলে পড়ে যাওয়া। অনেক সময় খাররু মানে ফিজিক্যাল, মানে ইয়েও না যে ফিজিক্যাল ফেল ডাউন ইন সাজদা হতে পারে, অথবা ইট কুড মিন খাররু, মানে কোরআনে আরেক জায়গায় খাররু শব্দ ইউখাররু শব্দটা ব্যবহার হয়েছে, সেখানে দেখানো হচ্ছে যে মানে যারা আল্লাহর প্রতি ঈমান আনে তারা কোরআনের আয়াত যখন শুনবে, ভার্সেস they will hear, their heart will melt, খাররু হয়ে যাবে, মানে তার মেল্ট করে যাবে, মানে সে ভক্তিতে শ্রদ্ধায় অবনত হয়ে যাবে। এর মানে সে মানে অজ্ঞান হয়ে যাবে না, he will not be like আয়াত শুনলাম আর অজ্ঞান হয়ে পড়ে গেলাম, নট নেসেসারিলি, কিন্তু আয়াত শুনে সে মানে মানে ভক্তিতেও মানে গলে যাবে আর কি, এরকম একটা জিনিস। এখানে শ্রদ্ধা অবনত হয়ে সূর্যদান করবে, and they all prostrated to him. এখন এই প্রস্টেশন মানে হচ্ছে কি, নট প্রস্টেশন মানে কিন্তু এই না যে তাকে সেজদা করা হয়েছে, এটা ঠিক অনেকে ভুল, অনেক এটা নিয়েও দেখছি যে আমাদের বাংলাদেশে যারা মানে পি সাহেবদের সেজদা টেজদা করে তারা এই আর্টটা দেখার চেষ্টা করে, দেখো দেখছো ইট ইজ ওকে টু ডু সেজদা টু ইউর টু সামবডি ইউ রেসপেক্ট, বিকজ এখানে দেখানো হচ্ছে যে বাপ মাকে এখানে কিছু না কেউ সবাই একটা মানুষকে সেজদা করতেছে, সো ইট ইজ লিগাল। কিন্তু আসলে এটা কিন্তু সেটা না, এটা হচ্ছে হলো সুজুদ অফ, মানে একে বলা হচ্ছে যে তাকরিমিয়া বলা হয়, মানে আউট অফ রেসপেক্ট, অফুল মানে একটা শকানো হয়ে, যেমন আমরা যদি আমরা কাবা শরীফকে সামনে রেখে আমরা সেজদা করতেছি, ইট ডাজন্ট মিন আমরা কাবা শরীফকে পূজা করতেছি। অনেকে হয়তো বলতে পারে দেখছো এরা কিন্তু দে ওয়ার্শিপ দ্যাট ব্ল্যাক বক্স, সি ওকে সেজদা করতেছে, উই নট রেসপেক্ট, দ্যাটস এ ডিরেকশন, কিন্তু উই আর রিয়েলি ডুইং সেজদা টু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, ইভেন দো ইট লুকস লাইক উই আর ডুইং সেজদা টু এ বক্স, কিন্তু দ্যাটস নট দ্য কেস, এটা কিন্তু আমরা করি না। সুতরাং এখানে কেউ যদি বলার চেষ্টা করে যে দেখছো সবাই ইউসুফ আলাইহিস সালামকে সেজদা করছে, ইটস ওকে টু ডু সেজদা টু হিউম্যান বিং, এটাকে মিন করে না, ইটস আউট অফ যে আমি তাকে করতেছি, এবং এটা হয়তো কোন একটা ইট মে বি এই ধরনের সুজা দা ওয়াজ প্র্যাকটিসড ইন বিফোর প্রফেসর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজ, বাট প্রফেসর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার পরে এই শরিয়াতে আসলে রিফাইন্ড হয়েছে ওভার টাইম, there could be some sort of মানে bowing down ছিল এক সময়, ইভেন ইন দ্য পিপল অফ দ্য বুকস এর দেখা যায় যে তাওরাতে ইনজিলও দেখা যায়, যে বাইবেলে আমি দেখছি দিস kneeling down অথবা এক ধরনের মাথা নিচু কুর্নিশ করার প্রবণতা was there in the old books, দেখা যায়, কিন্তু এটা পরবর্তী সময় এই ধরনের স্টাইল অফ রেসপেক্টটা was abolished during Prophet sallallahu alaihi wasallam এর সময় থেকে এগুলো অ্যাবলিশ করা হয়েছে, so we cannot do that, that was a kind was existed at that time. তো এই যে মানে সেজদা হলো, এটা হচ্ছে আউট অফ মানে 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 হাম্বল, যে এতদিন পরে আমরা ফ্যামিলি গেট টুগেদার হলো, বিকজ কত ঘটনা ঘটে গেল, এই ঘটনা আর এই ঘটনার কিছুটা অংশ আমরা জানতাম, there was a dream like that and all came true, so it is kind of shock and awe, মানে একটা অভিভূত হয়ে যাও, অসম্ভব অভিভূত হয়ে যায় সে আল্লাহর কাছে সেজদায় পড়ে গেল, এটা কিন্তু আসলে আউট অফ রেসপেক্ট এন্ড আউট অফ মানে it is prostrating to Allah subhanahu wa ta'ala in the direction of maybe Yusuf alayhi salam, but he is prostrating to Allah subhanahu wa ta'ala. অনেক সময় দেখি আমরা যারা আমরা দেখি অনেক সময় যারা বহুদিন এক্সাইল ছিল, 30 বছর এক্সাইল ছিল, they come to the homeland, প্লেন থেকে নেমে সেজদায় পড়ে গেল, এর মানে কি? এর মানে এই না যে সেই দেশকে পূজা করতেছে, প্লিজ মিউট,
এর মানে এই না যে সে দেশে সেজদায় পড়ে গেছে, সে পরে সে আউট অফ সে মানে এতদিন পরে দেশে আসতেছে, দেশের মাটিতে সেজদা দিল। অথবা অনেক সময় দেখা যাচ্ছে আমরা মুসলিম ফুটবলার, ক্রিকেটার যদি কখনো ভালো কাজ করে দেই, একটা 6 মিনিট জিতে সেজদায় পড়ে গেল। ইট ডাজন্ট মিন হি ইজ প্রস্ট্রেটিং টু দ্য পিপল, সাপোর্টার্সকে সেজদা করতেছে না। সে হয়তো আল্লাহ সুবহানাহু কাছে সেজদা অবনত হচ্ছে, এরকম একটা জিতে এরকম একটা অভিজ্ঞতা, এত আনন্দের একটা সময় সে আল্লাহর কাছে সেজদায় পড়ে গেছে। বাট হি ইজ রেসপেক্টিং to Allah subhanahu wa ta'ala, not to anybody else. এখানেও তাই, it was such a union of family members, miraculous reunion of family members. এই সময় তারা they prostrated to Yusuf alayhis salam. এখন এখানে এবং তারপর উনি বলেন ওয়াকাল, and he said ya abati, oh my father, হাজা তাউইলুল রুইয়া মিন ক্বাবল। এটা কিন্তু this is the interpretation of the dream that we saw before. মনে আছে আমরা শুরুতে আমরা এই স্বপ্ন দেখছিলাম যে 11 stars and suns and the moons, they will be prostrating to me, and সেই ঘটনাটা এখন সত্য হয়ে গেল। কদ জাআলাহা রাব্বি হাক্কা, এবং suddenly আল্লাহ মানে has placed the truth, সবকিছু ট্রু করে দিয়েছেন, যেটা মানে everything has become truth. এখন এই যে একটা ঘটনা ঘটে গেল যে একটা সবাই সেজদা করলো, সেজদা করার পরে এবং তখন ইসা আলাইহিস বলেন দিস ইজ দ্য ইন্টারপ্রিটেশন অফ দ্য ড্রিম। যে ড্রিমটা আমরা দেখছিলাম, আমি দেখছিলাম বহু বছর আগে, সেই ড্রিমটা এতদিন পরে ইট বিকেম ট্রু, and it has made, Allah has made this thing হাক্কা, রিয়ালিটি। হাক্কা শব্দটা আসলে খুব বিরাট শব্দ। হাক্কা আমরা যদি বলতে সিদকা, তাহলে হয়তো একরকম মিনিং আসছে। সিদকা মানে ট্রুথফুল, হাক্কা মানে আসলে ইট হ্যাজ মোর মিনিং টু ইট, মানে ট্রুথফুলনেস, ইট হ্যাজ বিকাম ট্রু। লাকাদ সাদাকাল্লাহু, সাদাকা, এখানে হাক্কা, লাকাদ হাক্কাল্লাহু বলে না, সাদাকা বলছে আল্লাহ তাআলা ওখানে, ইট বিকাম ট্রু। এখানে হাক্কা ইউজ করা হয়েছে, সো it has more connotations in its meaning other than সিদকা লেখা না হলে। এই জন্য আরবিটা খেয়াল করলে অনেক জিনিস বোঝা যায়, যেখানে ইউ টু ওয়াচ এন্ড থিঙ্ক এখানে আসলে কি ট্রু হলো, অনেক কিছু জিনিস ট্রু হয়ে যাচ্ছে। লুক মানে মানে লুক পিকচার, লুক at the picture, look beyond the pictures, look before and after, অনেক চিন্তা করার বিষয় আছে এখানে। what are the things Allah has made true by this event, কি কি জিনিস ট্রু হয়ে গেল, নট বিকজ একটা স্বপ্নের ভিতরে আরো অনেক কিছু ট্রু হয়ে যাচ্ছে, ওয়াচ আউট ফর দ্যাট। এবং এখানে এই জায়গাটা এসে ওলামাদের ভিতরে কিছুটা দ্বিমত আছে যে হু প্রস্ট্রেটেড হুম। এখানে আমাদের নরমাল যে তাফসীর সে লেখা হয় যে ওয়ারাফানা ওয়াহাইয়া ওয়াল আলাল আরশ ওয়া খাররু লাহু সুজদান, যে দেখাচ্ছে যে মানে বাপ মা এবং ভাই সবাই সেজদা করলো ইউসুফ আলাইহিস সালামকে। কিন্তু দেয়ার ইজ অ্যানাদার ওপিনিয়ন, তারা বলার চেষ্টা করতেছে বাপ মা হয়তো করে নাই। কেননা মানে যদি বাপ মা যদি ওয়ারাফা যদি রেজ করে তাদেরকে সিংহাসনে দেওয়া হয়, how can somebody in the higher place can do prostration to a lower place people? অসুবিধা তো, মানে ফিজিক্যালি একটু কষ্ট হয়ে দাঁড়ায়। কেন এটা যদি ইউসুফ আলাইহিস সালাম যদি আসে থাকতেন, যে সিনটা চিন্তা করতেন, ইউসুফ আলাইহিস সালাম সিটিং অন দ্য থ্রোন এবং সবাই তার সামনে দাঁড়ায় আছেন, অফিস লোয়ার প্লেস, কারণ থ্রোন হচ্ছে একটা উঁচু প্লেস, থ্রোনটা একটু থাকে মসনদের একটু উপরে জায়গা থাকে আর পাবলিক থাকে একটু নিচে। So it makes sense that যারা নিচে আছে they will do prostration to the place, to the person who is in the higher side আছে। তো ওইভাবে চিন্তা করলে মনে হয় যে how could their parents do prostration, are they included or not included? There is an opinion, ইমাম রাজি দেখা বলার চেষ্টা করতেছে যে না, their parents may be excluded in it, কেননা যিনি তার প্যারেন্টসদের সম্মান করে বুকে টেনে নিছেন, কাছে আসছেন, সিকিউর করছেন, তাদের সম্মান করে তাদেরকে তুলে দিয়েছেন উপরে, বাবা মা তোমরা বসো, দিস ইজ ইউর সিট, এই রেজ সিটটা তোমার, দেওয়ার পর বলে এখন আমাকে সেজদা করো। ইট ডাজন্ট লুক অ্যাজ মানে খুব একটা মানে অনেক সময় একটু খটকা লাগে যে দ্যাট ফাদার ইজ স্টিল এ প্রফেট, ঈসা আলাইহিস সালামকে মানে উনি তাকে ঈসা আলাইহিস সালাম তাকে সিটে বসালেন, তারপরেও যদি বলা হয় আমাকে সেজদা করো, হয়তো there is an opinion, yes it can be true that আল্লাহ বলছে সেজদা করো, but there is an opinion they may be excluded. So how do I know that they may be excluded? মানে বিশেষ করে ওই ড্রিমটা দেখলে দেখা যাবে যে ল্যাঙ্গুয়েজটাও ছিল was very strange. If you look at the verse, ভার্সটা গেল এই যে এখানে, the verse is also strange. সেটা যদি আমরা go back to 12:4 আসি, ব্যাপারটা এরকম, ইস ক্বালা ইউসুফু লি আবিহি ইয়া আবাতি ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবান, oh my father, I saw 11 stars and the moon and sun and the moon. So ra'aytuhum li sajidin, and I saw them prostrating to me.
সি এখানে রাআইতা শব্দটা দুইবার ইউজ করা হয়েছে। রাআইতা মানে যদি মানে অনেকটা ইয়ের মতো যদি আমি লিখতাম যে ও মাই ফাদার আই স 11 stars sun and the moon prostrating to me, কথা শেষ, তাহলে কিন্তু আর কথা থাকে না। যদি লেখা হতো যে আহাদা মানে 11 stars and moons prostrating to me with no pronouns, straight বলা হতো ও from father I saw 11 stars sun and the moon prostrating to me, তাহলে আর কোনো মানে কোনো ambiguity থাকে না। কিন্তু দেখা যাচ্ছে I saw 11 stars and the sun and the moon and I saw they're prostrating to me and I saw them, এবং আমি দেখলাম they prostrating to me। এই দেইটা দরকার ছিল না যদি এখানে সরাসরি লেখা হতো যে যেমন এখানে 11 stars sun and the moon prostrating to me but I saw them। এখানে একটা এখন I saw them মানে সে এটা আরেকটা সেন্টেন্স আরেকটা স্ট্যান্সা ইউজ করা হচ্ছে to say they prostrated to me instead of saying sun and the moon prostrated to me, এভাবে বলা হয় না। সো এটা এখানে একটা ছোট গ্যাপ খুঁজে পাচ্ছে, এবং ইমাম রাজি যে বলার চেষ্টা করতেছেন যে অনেক সময় মানে স্বপ্নগুলো doesn't have to be 100% আক্ষরিকভাবে মিলে যাবে, it doesn't have to be। আমি স্বপ্নে একটা জিনিস দেখলাম পারিপার্শ্বিকতা যে 100% একদম ম্যাচ করতে হবে এটাও দরকার না। সে বলতে পারে যে হ্যাঁ I saw 11 stars in the moon and also along with them I saw sun and the moon and the 11 stars prostrated to me। হয়তো এটা হতে পারে, এরকম একটা অনুভূতি আসতে পারে। তাহলে এই ওটা যদি বলা হয় তাহলে কিন্তু এটার সাথে অনেকটা মানে the event gets easier to explain যে he raised the parents to the arsh and they're in elevated positions, maybe they didn't do the prostration, তারা করেন the parents is in a parents place because he is giving highest respect to the parents। আবার হতে পারে না 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 এটা আল্লাহ মানে they did it anyway because this is what was instructed by Allah subhanahu wa ta'ala by the dream যে তোমরা সবাই করবে। So মানে ইয়াকুব আলাইহিস সালাম did the prostration anyway because the dream interpretation requires him to do so। It could be that or it could be they didn't do। Both ways people can do। I like the second one যে যেখানে বাপ মা হয়তো করে না, I like that interpretation because anyway but both can be true। وقال يا أبتي, and he said to his parent, oh my father, هذا تأويل الرؤيا টা পড়লাম, قد جعل এটা পড়ছি, وقد أحسن بي is أخرجني من السجن। এবং উনি বলতেছেন যে মানে আল্লাহ was মানে good to him, যে আল্লাহ মানে এই যে এত ঘটনা ঘটতেছে জাস্ট ঘটনা রিপিট করতেছেন যে আল্লাহ তাআলা was মানে my Lord was good to him, good to me, কি জন্য? because he কি করেছেন ইনি আখরাজানি বের করে নিয়ে আসছেন মিনাস সিজনি from the jail, from বন্দি কক্ষ থেকে প্রিজন থেকে আমাকে বের করে নিয়ে আসছেন। মানে এটা আল্লাহর মানে মানে বিরাট একটা অনুকম্পা যে he really took me out of my jail। ওয়াজা আবিকুম মিনাল বাদউই মিন বাদি, এবং তোমাদেরকে বাদউই মানে হচ্ছে বেদুইন লাইফ, তোমাদেরকে এই ওই তোমার কানান যেখানে থাকতা সেখানকার গরু চড়ায় বা বেড়াতে হতো সেখান থেকে তোমাদেরকে তুলে নিয়ে আসছে, বের করে নিয়ে আসছে from the Bedouin life, from the life of cattle grazing থেকে তোমরা এখন শহরে চলে আসলা, you can have a better life now, ওই গ্রেজিং করে থাকতে হবে না, মানে ওই গরু বাছুর চারা চলতে হবে না, you can get a better life now। আন নাযাগা শাইতানু, and এখানে একটা ইন্টারেস্টিং শব্দ আসবে নাযাগা, and মানে to cause to মানে ডিসকর্ড মানে যে মানে মানে একটা ডিসকর্ড তৈরি করে, মানে এটা বাংলা কি হবে যে মানে ষড়যন্ত্র, মানে এটা বলতে চাচ্ছে যে যে শয়তানটা হচ্ছে আন-নাযাগা শয়তানু বাইনি ওয়া বাইনা ইখওয়াতি, এবং আমাদের ভাই আমার এবং আমার ভাইদের ভিতরে এই শয়তান মানে কুপ্ররোচনা করে সব ক্ষতি করে দিছে। তার সে he caused this problem, he caused this discord, he caused this মানে সম্পর্ক নষ্ট করার জন্য সব জন্য শয়তান দায়ী। look at how he's saying it। এখানে আসলে আমার কাছে খুব মানে এই জায়গাটা I was so মানে appalled, মানে অবাক হয়ে গেছে যে ইউসুফ আলাইহিস সালাম বলতেছেন যে my God Lord was good to me, he took me out of the prison, he took you from that Bedouin life, and also মানে যা আমাদের ভাইয়ের মধ্যে ঘটে গেছে এটা আমার ভাইদের দোষ নাই, it's বদমাশ শয়তানি করছে এগুলা, not him। look at how he's saying it is the fault of the shaitan। তো এখন মানে মানে why saying like that, মানে এটা আমাদের কাছে ইয়ে লাগবে যে মানে why ইউসুফ আলাইহিস সালাম is মানে blaming the shaitan not blaming them। and এখানে কিন্তু ভাইরা কিন্তু বলতেছে it is our fault, তারা কিন্তু বলে নাই যে এটা শয়তানের ফল, শয়তান আমাদের ধোঁকা দিছে,
তা কিন্তু বলেন। They always say inna kunna khati'in, আমরা মিস্টেক করে গেছি, we are the sinner, we made a big mistake, আমাদের জন্য ক্ষমা করে দাও। But Yusuf alayhis salam is saying না, এটা মানে he is taking it differently. He is saying না না না, তোমরা ভালোই ছিল, তোমরা you were মূর্খ, তোমরা তো বুঝতা না, and shaitan is the one, the culprit. He is the one, he did this to you. এসে তোমাদের কুপর্যনা দিয়েছে, তোমরা ভালো মানুষ, you were misled, তোমরা বুঝতে পারো নাই, শয়তান was the culprit. Why is saying like that? এখানে যে শেখা যাচ্ছে সেটা হচ্ছে যে মানে আমার কাছে মানে খুব সারপ্রাইজিং লাগছে, সেটা হচ্ছে যে মানে এটা একটা মানে ইউসুফ আলাইহিস সালামের চরিত্রের একটা জিনিস দেখতে পাচ্ছি, যে এখানে আমাদের শেখার আছে যে কাউকে আমরা মানে ওই he doesn't want to show himself যে I'm a morally সবচেয়ে highest position এ আছি. He wants to say no, it's not my problem. But always মানে don't blame your brother so that easily. That can come to you one day. আমি যদি বলি শয়তান তোমরা বদমাশ ছিলা, one day I may be making the same mistake one day. আমি যদি তাকে খারাপ কথা বলি, একটা গালি দেই বা একটা দোষ ধরে ফেলি, একদিন সে কিন্তু আমার দোষ ধরে ফেলবে, আমি তো ফেরেশতা না। So if my attitude is finger pointing to some issues all the time, ওই finger pointing কিন্তু একদিন আমার দিকে আসবে। Somebody will say, see, তুমি তো আমাকে সেদিন ধরছিলে, এখন তোমাকে ধরি, তুমি তখন এই করছো, তুমি তখন ওই করছো, and it's not a good attitude. উনি যেটা বলতে যাচ্ছে যে না, I understand they made a mistake, but he wants to blame shaitan because it's kind of showing এক ধরনের মানে non-judgmental মানে to ignore the problem. যাও তুমি তো বুঝতে না, ঠিক আছে, শয়তান তুমি ইয়ে করছো, you are ignorant, এক জায়গায় আছে you are jahil, তোমরা বুঝতে না, তোমরা যখন তোমার ভাইয়ের সাথে দুর্ব্যবহার করছিলা, you are jahil, you are ignorant, শয়তান তোমাদের প্রচলন করছে। It's a kind of way of মানে in a doing a forgiving eye, মানে তাদেরকে মানে একটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার একটা যে একটা টেকনিক উনি কিন্তু শিখাই দিচ্ছেন ইউসুফ আলাইহিস সালাম, যে কি বলে তাদের কিভাবে মানে তাদের সাথে আমি ঝগড়া না করে প্রত্যেক জিনিস হিসাব না আছে, কেন তুমি এই ভুলটা করলা, কেন এই কাজটা করলা, এটা কেন করতে গেলা, এগুলো না বল না না তোমাদের ভুল হয় নাই, ইটস এ শয়তান হু ডিড ইট। এবং টু বি অনেস্ট, দ্য সেম স্টাইল ওয়াজ রিপিটেড বাই প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম when he came back to মক্কা বিজয়ের পরে, যখন উনি আসলেন তখন উনি কিন্তু রিভেঞ্জ নিতে পারতেন। ও তুমি তো আমার সাথে এরকম দুর্ঘটনা করছো, তুমি তো কে মারছো, তুমি তো ওই করছো, না 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 না, উনি কিন্তু ওইভাবে ক্ষমা সুন্দর দৃষ্টিতে যখন উনি মক্কা বিজয় করে ফিরে আসলেন, একই স্টাইল যখন হি ইজ কামিং ব্যাক টু মক্কা, আমিনা মুহাল্লিকিন রুউসাকুম, সেই সময় যখন ফিরে আসতেছেন, এক্স্যাক্টলি সেম থিং হ্যাপেন। he didn't take revenge, he didn't keep bad mouthing to his folk Makkah Quraysh deshe, bad mouth করেন নাই যে না না না, at this time everything is forgiven, may Allah forgive all of us, যত মুসলিম হয়ে যায় তাদের পুরনো কোনো কিছু আর উনি মনে রাখতে চান নাই, না এটা একটা শয়তানি কারসাজি, it was something divine, something, but you are good people, you are my আত্মীয়, তুমি আমার দেশ, তুমি আমার পাড়ার লোক, you are good, তোমার সাথে আমার কোনো ঝগড়া নাই, whatever happened in the past is past, let's move forward. শয়তানি কারসাজি, it's just blaming somebody else, something else other than finger pointing at them. অদ্ভুত একটা কথা, মানে এই যে ইউসুফ আলাইহিস সালাম গল্পটার রিপিটেশন happened in the time of Prophet sallallahu alaihi wasallam, exactly the same thing happened, and he did the exactly same thing. He didn't blame the Quraysh when he's coming back and said no এটা তোমাদের দোষ না, এটা somebody else দোষ, শয়তান প্ররোচনা করছে। আমার কাছে খুব ভালো লাগছে এই জায়গাটা, যে really what a repeat of history, যেটা উনি দেখতেছেন, এবং that thing happened to him, we saw in history that Prophet sallallahu alaihi wasallam went through the same thing and he did the same thing. And আরেকটা মজার জিনিস, যে এই যে উনি বললেন যে ইউসুফ আলাইহিস সালাম বললেন যে আওয়া ইলাহি আবাওয়াহি, he brought them to his fold, এটা কিন্তু আমরা ওই ইয়েতো দেখি, মানে অন্য সূরাতে দেখি যে মানে প্যারেন্টসের সাথে আমাদের যে ব্যবহার করা দরকার, সেখানে কিন্তু এই জিনিসটা আমরা দেখতে পাই, যে এই যে আমরা এই আয়াতটা যখন দেখবো, এই আয়াতটা আমরা যখন কি বলে দোয়া করি ফর আওয়ার প্যারেন্টস, এই যে এখানে আছে ওয়াকফিদ লাহুমা জুনাহা জিল, and lower to them the wing of humility out of mercy. বাপ মার পর দেন সে ওয়াকুর রব্বি হারহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, আমরা জানি তার আগে যে কথা লেখা ছিল lower to them the wing of humility out of mercy, তাদেরকে তুমি মানে মার্সি উইং দিয়ে ঢেকে ফেলো, মানে তার উপর যেন কোনো আঘাত না লাগে, তার উপর কোনো ঠান্ডা না লাগে, বৃষ্টি না লাগে, কষ্ট না হয়, তাদেরকে ঢেকে ফেলো, উইং অফ হিউমিলিটি, তাদের উইং দিয়ে ঢেকে দাও। এই কথাটা কে শেখাচ্ছে? এই কথা কিন্তু ইউসুফ আলাইহিস সালাম বলেই ফেলছেন এখানে, যে come to me, to my humility, আমার ভিতরে তুমি চলে আসো, come to my
নিয়ারেস্ট পজিশন, তোমাকে আমি সিকিউর করলাম, তোমার উপর আর কোনো ঝড় বৃষ্টি কোনো কিছু আর লাগবে না, কোনো ব্যথা তোমার লাগবে না। এই যে স্টাইলটা মানে এক্স্যাক্টলি সেম, হি ইজ ডুইং দ্য সেম অ্যাটিটিউড টু হিজ প্যারেন্টস, যে হি মানে এই কথাটা দুইবার আসছে, মানে স্ট্রেট সারপ্রাইজিংলি হি ইজ আওয়া ইলাইহি আবাওয়াইহি। আর এটা আর ওই যে মানে টু প্যারেন্টসদেরকে যে আমি মানে মার্সির মানে একটা উইং দিয়ে ঢেকে দেওয়া, আর এটা এক্স্যাক্টলি সেম। সো সাম অফ দ্য থিংস ইউসুফ আলাইহিস সালাম ইজ ডুইং, সেটা কিন্তু আমরা পরবর্তী সময় দ্যাট বিকামস আওয়ার মোটো, দ্যাট বিকামস আ স্টার, দ্যাট বিকামস আওয়ার ডিরেকশন, যেটা আমরা দেখতে পাচ্ছি যে হাউ হি ট্রিটেড হিজ প্যারেন্টস এন্ড হি দেন তারপর এটা করলেন, তারপর তাদেরকে মসনদ দিয়ে তাদের রেস করলেন। সো ইটস এ রিয়েলি মানে কোরআনিক যে কনসিস্টেন্সি and prophetic যে consistently মানে তাদের অ্যাটিটিউড ছিল, and these becomes our principles of life, আমাদের পরবর্তী সময় চলে আসে, তার হিনগুলো এখানে আসতে থাকে আর কি। ভেরি ইন্টারেস্টিং। এবং তারপর হচ্ছে ইন্না রব্বি লাতিফুল লিমা ইয়াশা, আল্লাহ তাআলা যা চান সেটা সূক্ষ্মভাবে করতে পারেন আর কি। এভরিথিং হি ক্যান ডু এভরিথিং হোয়াট এভার হি উইশেস ইন ফুল ডিটেল করতে পারে। ইন্নাহু হুয়াল আলিমুল হাকিম, আল্লাহ তাআলা সব জানেন এবং ইজ ওয়াইজ। এইখানে একটা আছে রব্বি, এই রব্বি শব্দটা কেন এখানে এই কাজটা হলো কেন, এনি গ্রামার কে রব্বিটা এখানে রব্বি হলো কেন, ওয়াই ইটস ইন মাজরুর স্টেট? এটা ইয়া মুতাকাল্লিম, ইয়া মুতাকাল্লিম, না মুতাকাল্লিম, কিন্তু আর কি হতে পারে? ইয়েস ইউ আর রাইট, রব্বি ইয়া মুতাকাল্লিম, কারণ এখানে রব্বি ছিল একটা, রব্বি ইয়াটা চলে গেছে রব্বি, কিন্তু ইয়াটা গেল কেন? এটা চলে যাওয়ার কারণ কিছু, রব্বি তো একটা লিগ্যাল একটা স্টেট, যেটা লিখতে পারে, এটা তো লাস্ট লাইন না। এই রব্বি যদি লাস্ট লাইনে হতো তাহলে রব্বি ইয়া আছে তো, ইন্না কই রাব্বি, আছে? ইয়া আছে, কই রব্বি আছে? ইন্না রাব্বি লাতিফুন। না এখানে এই রব্বিটা কেন হলো? এই যেটা এই রব্বিটা সেকেন্ড লাইন তারপরে রাতে। হ্যাঁ, এটা আসলে আমিও আপনার কাছে জানতে চাচ্ছিলাম, আচ্ছা জানার জন্য এটা তো আমি কুইজ, এটা তো কুইজ, হয় দ্যাট ইজ দ্য কুইজ, লাতিনে রাব্বি। হ্যাঁ, এই রব্বিটা কেন হলো? ওয়াই দিস, এটাও কিন্তু অনুবাদ লেখছে এখানে মাই লর্ড, ঠিকই লেখছে, কিন্তু এখানে মাই লর্ড রব্বিটা ইয়াটা কেন চলে, ইয়া মুতাকাল্লিম চলে গেল কেন? এখানে ছিল ওয়াই ইট ওয়েন্ট অ্যাওয়ে, মানে হোয়াট হ্যাপেন্ড হিয়ার, কে বলতে পারবে? কে বলতে পারে? এনি গ্রামার স্টুডেন্ট ভলান্টিয়ার করতে চাই কিনা? ওয়াই দিস রব্বি ইজ রব্বি। এবং আরেকটা হিন্ট দেয়, সেটা হচ্ছে কি, রব্বি কদ আতাইনি মিনাল মুলকি ফাতিরা, মানসুব ছেড়ে চলে গেছে, ফাতিরা, ফাতিরু হলে ভালো হতো, ফাতিরা কেন হলো? সো ইট উইল অল টাইড টুগেদার। ডুয়েল নাকি? না ডুয়েল না, নো, ডুয়েল থাকলে আলিফ হইতো না। হ্যাঁ রব্বি একটা স্ট্রেঞ্জ থিং, আর ফাতিরা চলে আসছে, দে আর ইন দ্য সেম ইয়েতে আসবে আর কি, যদি না জানা থাকে তো আমি বলি, সেটা হচ্ছে কি যে কাসের ভাই বলবেন নাকি? আমি এটা মানে এখানে কই নাসেবের কোন ইয়ে আছে, আমি এটা বোঝার চেষ্টা করছি। I could not find any reason why it would be nasab. আচ্ছা নাসব, হ্যাঁ এটা ট্রিক, লেট মি এক্সপ্লেইন দ্যাট। মানে এটা আসলে ওভাবে বলা হয় না, একটু আমি এটা ব্যাখ্যা করি। সেটা হচ্ছে যে এখানে আসলে ছিল ইয়া ছিল, ইয়া নিদা, মানে হরফু নিদা ইয়া ছিল, এর আগে একটা ইয়া ছিল, একটা ইয়া ও মাই ফাদার। সো এখানে হবে রব্বি, ঠিক আছে, রব্বি, সরি এটা লিখি, রব্বি ইয়া রব্বি, মানে বলতে যাচ্ছি ও মাই ফাদার কথাটা বলতে যাচ্ছে আসলে ইয়া রব্বি। এখন যদি আমি গ্রামার কাছে পড়াইছি, যা পড়ানো উচিত, ইয়া যদি আসে, হরফু নিদা যদি আসে, তারপর যদি মুদাফ মুদাফিন লে থাকে, তাহলে মুদাফ টেক্স মানসুব স্টেট, রব্বাই এরকম কিছু হবে, ইয়া রব্বাই, কারণ এই মুদাফ উইল টেক মানসুব, মুদাফ টেক্স মানসুব, রব্বাই বলতে রব্বি হয়ে গেছে, ইয়াটা নাই, রব্বি থেকে গেছে। তার মানে বেসিক্যালি ইউ টু ট্রান্সলেট দ্যাট অ্যাজ সেইং ও মাই লর্ড, ও মাই লর্ড, ও শব্দটা এখানে বিল্ট ইন আছে এখানে, ওটা ও মাই লর্ড, ইয়া শব্দটা এখানে নাই, ইয়াটা ইজ মানে হিডেন, কিন্তু এখানে একটা ইয়া ফিলিংস চলে আসছে, এই জন্য এখানে রব্বি চলে আসছে, ইয়া রব্বি কদ আতাইতানি, আমাকে দিছো কি, মিনাল মুলক, ফ্রম ইউর মুলক, মিনের মুলক মানে যে তোমার যে কিংডম, সে তোমার যে ডোমিনিয়ন, সেখান থেকে কিছু আমাকে দিছো, মানে বিকজ হি গট দ্য ইজিপ্টের রুলারশিপ পাইছে। বাট মিন শব্দ ইউজ মানে হচ্ছে হলো আল্লাহর মানে মুলকের কিছু অংশ আমি পাইছি, আমি সামথিং ফ্রম দ্য আল্লাহস মুলক আই গট। সো বলছে ও মাই লর্ড,
you have given me some of your mulk, allamtani, and you taught me min ta'wil al-ahadith, এবং some of your knowledge of how to interpret dreams. Not all. মানে min দাওয়াতে মিন হচ্ছে যে মানে ইউসুফ আলাইহিস সালাম couldn't do every possible dream interpret করতে পারবে না, বলছে যে you taught me the some of your knowledge how to interpret dreams. So it's min দিয়ে আসলে এটা সাবসেট বোঝানো হয় যে not everything he can be do. He's not every dream মানে তার ক্ষমতা তার নাই, এবং everything is not his. So he is rightfully saying, oh Rob, oh Allah, তুমি আমাকে দিছো তোমার মুলক, তুমি আমাকে দিছো some interpretation of hadith. ফাতিরা, এই যে এখানে আসছে, মানে ফাতিরা হচ্ছে বেসিক্যালি মানে এই ইয়া রব্বা ইয়া ফাতিরা সামাওয়াতি, ও মানে ক্রিয়েটর ফাতিরা সামাওয়াতি ওয়াল আরদ, এবং ও ক্রিয়েটর অফ, মানে এখানে অনুবাদ করতে গিয়ে মানে একটা খাপছাড়া হবে আর কি, যে ফাতিরা আসলো কেন, এটা মানসুবে কেন আসলো, বিকজ ইট ইজ স্টিল এই সেকেন্ড মানে মানসুব আউট অফ ইয়ার সেকেন্ড অবজেক্ট ইয়ার, ও মানে মানে হারফ মানে নিদা, ফাতিরা সামাওয়াতি ওয়াল আরদ, তুমি ক্রিয়েটর, ও মাই লর্ড, ইউ আর দ্য ক্রিয়েটর অফ সামা এন্ড আর্থ, anta wali, you are my wali, you are my protector, fit dunya, in this world, wal akhirah, in the akhirah, tawaffani musliman, and I want to die like a Muslim, wal hiqni, and be with the people, with join me, মানে আমার হাক্কা লা হাক্কা মানে to join me with the salih, মানে এই কথা কিন্তু আমাদের এই দোয়াগুলো কিন্তু ভেরি কমন, তাওয়াফানি মুসলিমান ওয়াল হিকনি, and join me with the salih, এবং সালেহদের সাথে আমাকে সংযুক্ত করে দেন, let me die as a Muslim and let me be joined with the salih. এবং আমরা দেখতে পাই যে এই দোয়াগুলো কিন্তু is being used everywhere. Prophet sallallahu alaihi wasallam এই দোয়াগুলো করতেছেন, আল্লাহ তাআলা অন্য আয়াতে বলতেছেন don't die other than a Muslim, এখানে আমরা দেখছি, এবং এখানে exactly he is saying the same thing, as if every prophet knew the মানে যুগে যুগে তারা জানতেন যে what are the principles of faith, আমাদের যে ফেথের যে মানে যে ইউসুফ আলাইহিস সালাম সে মানে সে বনি ইসরাইল প্রথম লোক, ইয়াকুব আলাইহিস সালাম আসার আগে তারপরে প্রথম ছেলে হচ্ছে ইউসুফ আলাইহিস সালাম, তার কথাবার্তাগুলো is same as our language, তার language আমাদের language exactly same, it didn't change, and people may have gone different directions, different faith, কিন্তু we were really consistent in our our sayings, our philosophy of our religion, all কিন্তু we kept consistent in it. So এই জন্য আসলে ভালো লাগে যে he said the same thing, ফাতিরা সামাওয়াতি ওয়াল আনতা ওয়ালি ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, তাওয়াফানি মুসলিমান ওয়াল হিকনি বিস সালিহিন। এটা so good দোয়া, এই ধরনের দোয়াগুলো আমরা অনেক জায়গায় দেখতে পাইছি আর কি। আর look at how he say the problem গুলো is the shaitan said he's not pinpointing মানে back or trying to humiliate someone, যারা কি বলে ভুল করছে, you don't take finger point at them and say in a humble way, that way your bondage টা ভালো হয়, and they can turn around. কেউ যদি এইভাবে কারোর সাথে বলে যে ভাইগুলো মানে সেটা গলে পানি হয়ে যাবে, যে look at my brother how he is treating us, সে বলছে না তোমার দোষ নয় ভাই, তোমরা ভুল করছো, তোমরা জানতে না, আহা এই শয়তানি বদমাশ করছে, এই যে বলে that how would they react to his brother moving forward, how would it be next time around, সে এত ভালো মানুষ হয়ে যেতে পারে। এই জন্য some people may say yes they made a mistake, something has happened, and prophets forgive, Allah may forgive, because prophet forgive করলে আল্লাহ forgive করে দিতে পারেন। মানুষ যদি forgive করে ফেলে হুকুকুল ইবাদ, উনি যদি forgive করে দেয় তাহলে আল্লাহ forgive করতে অসুবিধা নাই। and তাদের যে ব্যবহার করা হচ্ছে, it looks that they will be really turning around their life, তারা যে ভুলগুলো করছে তারা 100%, and they can be a really মানে good person moving forward. So with that I conclude my lecture. Subhana rabbika rabbil izzati amma yasifun wa salamun ala al mursalin walhamdulillahi rabbil alamin. Let's make dua and conclude. والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار.
ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما رب اجعلني مقيم الصلاة من ذريتي ربنا وتقبل دعاء ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب رب ارحمهما كما ربياني صغيرا سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. السلام عليكم.